দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর কেএমসি উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গত ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পানি আগ্রাসনকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকায় তাদের সকল ষড়যন্ত্র বিফলে যাচ্ছে। এ সময় কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি মুর্তাজুল করিম বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আব্দুল আলমিনের ছোট ভাই আকবর হোসেন এই এলাকা থেকে এমপি নির্বাচন করেছিল, তার নেতৃত্বে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বানবাসী ভাইদেরকে সহযোগিতা করার জন্য। আমরা ইতিমধ্যে আরও দুটি কেন্দ্রে গিয়েছি, সহযোগিতা করেছি। আমরা আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এখানে উপস্থিত হয়েছি, তার সালাম পৌঁছে দিয়েছি। আমরা আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকার জন্য, তাই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি তারেক রহমানের সালাম দেওয়ার জন্য। আমাদের নেতা নেত্রী বিএনপি চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সালাম দেওয়ার জন্য। আমরা বিএনপি, বিশেষ করে বিএনপি প্রতিটা নেতাকর্মী আজকে যে সারা বাংলাদেশে যে বন্যা হচ্ছে, এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যাচ্ছে, তাদের পাশে থাকবে, এটা আমাদের অঙ্গীকার। আমরা জনগণের জন্য, বিএনপি জনগণের জন্য রাজনীতি করি। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও এরকম হেঁটে হেঁটে পানিতে নেমে রাস্তায় হেঁটে হেঁটে খাল খনন করেছেন, রাস্তায় হেঁটে হেঁটে তিনি কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমানও সারা বাংলাদেশের গ্রামে গুঞ্জে ঘুরে ঘুরে কিন্তু দল গঠন করেছেন, কাজ করেছেন। তাই আমাদের তো এটা কোনো ব্যাপার না। আমরা আজকে বাংলাদেশের মানুষ আজকে পানিতে ডুবছে, তারা পানিতে বসবাস করছে, আমরা 800 জন পানিতে নেমেছি, তাতে কোনো সমস্যা আমরা মনে করি না। আমরা মনে করি এটা আমরা গর্বিত মনে করছি।